আদনান তাসিন খুন হয়েছে, সড়কে নির্মমভাবে খুন হয়েছে, কারণ তার পরায় ছিল শিক্ষার্থীর পোশাক। শেওড়া বাস স্ট্যান্ড থেকে ফুটওভার ব্রিজটা সরিয়ে নেওয়া হলো, একটি মানুষও প্রতিবাদ করল না। ফুটওভার ব্রিজ সরিয়ে নিলেন, ঠিক আছে, সেখানে রাস্তায় ডিভাইডার ছিল, ডিভাইডার থাকতো, মানুষ ওখান দিয়ে পার হতো না। আপনারা গিয়ে কী করলেন? ডিভাইডারটা সরিয়ে দিলেন। সরিয়ে কি করলেন? জেব্রা ক্রসিং নামক একটি আলপনা তৈরি করলেন, যার নাম মৃত্যু ফাঁদ, যার সামনে পিছনে কোনো স্পিড ব্রেকার নেই, কোনো সিগন্যাল লাইট নেই, কোনো ট্রাফিক নেই। তার মানে আপনি আহ্বান জানাচ্ছেন পথচারীদেরকে যে আসো, তোমরা এখানে আসো। যেমন যেমন একটা ক্ষুধার্ত বাঘের সামনে মানুষকে হাজির করা, সেখানে যদি আপনারা জেব্রা ক্রসিংটা না করতেন, মানুষ সেখানে যাতায়াত করতো না। কিন্তু আপনারা সেখানে একটা জেব্রা ক্রসিং নামক আলপনা তৈরি করে মৃত্যুফাত তৈরি করলেন। পথচারীদেরকে সচেতন করছেন যে পথচারীরা জেব্রা ক্রসিং দিয়ে চলাচল করলে সড়কে হত্যা বন্ধ হবে। কিন্তু ঘাতকরা কি জানে জেব্রা ক্রসিং কি? জানে না। তাহলে ঘাতক সড়কে সচেতন করছেন যাত্রীদেরকে, তামাশা একটা যোগ করছেন আপনি আপনারা পথচারী দেশের জনগণের সাথে। অনেক সংগঠনকে আমি দেখি রাস্তায় গিয়ে তার আলপনা অঙ্কন করছেন জেব্রা ক্রসিং নামক। মানুষকে সচেতন করার জন্য হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় নেমে জনগণকে বলছেন, ভাই আপনারা জেব্রা ক্রসিং দিয়ে পার হন। আদনান তাসিন তো জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিল, তাকে খুন করা হলো কেন? এর দায় কে নিবে? জেব্রা ক্রসিং দিয়ে সে পার হচ্ছিল, এর দায় কে নিবে? কেন বিকল্প না করে ফুটওভার ব্রিজ সরানো হলো? এর দায় কে নিবে?